আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্স লুকস ভেরি গুড। গতকাল যেমন এখান থেকে ২ টা পসিবিলিটির কথা বলছিলাম যে ইন্ডিভিজুয়াল চিন্তা করলে ক্যান্ডেলটা খুবই ভালো। কিন্তু অ্যাজ এ হোল চিন্তা করলে এটাও কিন্তু একটা সেল সিনারিও রিফ্লেকশন হতে পারে। সো ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের রিফ্লেকশনটাই পাওয়া গেছে আজকে। সো এই সুইংটা উপরের দিকে যাওয়ারই চেষ্টা করতেছে। সো এটাকে আমি সুইং এর 3rd ফেজ এ যাচ্ছে এরকম বলতে চাই। কারণ একটা সুইং এর মধ্যে, ইনফ্যাক্ট একটা আপ সুইং এর মধ্যে যতবার সেল সিনারিও টাইপ ক্যান্ডেল কিংবা সিনারিও চলে আসে, এটাকে আমি একটা ফেজ বলতে চাই। সো সেই প্রেক্ষাপট থেকে দেখলে এই আপসুইং এর এই পর্যন্ত হয়ে একটা সেল সিনারিও হয়েছিল। তারপরে একটা এই পর্যন্ত একটা ফেজ হয়েছে। ১ম ফেজটা এই আপসুইং এর এখানে হয়েছে মুভিং এভারেজ থেকে। তারপরে আবার এখান থেকে আপসুইং এ গেছে। তারপরে এগুলা সেল সিনারিও টাইপ ছিল। সো এটা 2nd ফেজ বলতে চাচ্ছি এই আপসুইং এ। তারপরে কিন্তু এই ক্যান্ডেলের একটা ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। খুবই সুন্দর ফ্লোতে আছে ইন্ডেক্স। উপরের দিকে যাওয়ার ইনটেনশনস আজকের ক্যান্ডেলটাও ভালো এসছে। ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। সবকিছু মিলিয়ে পজিটিভ সাইড। যেটা আবার একটু মনে করিয়ে দিতে চাই যে ইন্ডেক্স কিন্তু এখনো ডাউন ট্রেন্ড এ আছে। ফাইনালি যদি মুভিং এভারেজ এই 50 টাকে ক্রস করে উপরে চলে যেতে পারে, তখন আমরা বলতে পারি যে আপ ট্রেন্ডি হওয়ার একটা ইনটেনশনস এর মধ্যে ইন্ডেক্সটা আছে। তার আগে কিন্তু আসলে কিছুই না। তো সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে এই যে মুভিং এভারেজ 50, এই জায়গাটার চ্যালেঞ্জ। এই জায়গাটাকে সাকসেসফুলি ব্রেক করা যেতে পারে কিনা। সাকসেসফুলি যদি ব্রেক করে উপরে চলে যায়, তো আমরা এটাকে প্রপার আপ ট্রেন্ড একটা সিনারিও বলতে পারি। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতেই যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের কথা বলি, কতদিন তো বলতেছিলাম যে এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু অনেক সময় ভালো করে ইনটেনশনস থাকে। সো আজকে ছোট হলেও একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। লেটস সি যে প্রপার একটা আপসুইং হয় কিনা এটলিস্ট মুভিং এভারেজ 50 পর্যন্ত। ফার্স্ট প্রাইম ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াই কিন্তু চার্টে সবুজ আসতেছে। ডাউন ট্রেন্ডে চলতেছে। ডাউন ট্রেন্ডে স্টকের রেজিস্ট্যান্স এর জায়গা কিন্তু মুভিং এভারেজ গুলো। গতকাল আইটি সেক্টরের মধ্যে আমরা নেট নিয়ে কথা বলতেছিলাম। সো ভালো লাগতেছিল জায়গাটা। আজকেও পজিটিভ রিফ্লেকশনই পাওয়া গেছে। খুব ভালো যে পজিটিভ এরকম না। ভলিউমটা কিন্তু গেইন করতে পারে নাই। সামনে কিন্তু মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। আর সুইং এর ফ্লো হিসেবে দেখলে এটাকেও আমি সেল সিনারিও আসলে বলতে চাই। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আমরা টেকের মধ্যে খুবই ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। খুবই সুন্দর। ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। প্রপার একটা আপসুইং হয়ে মুভিং এভারেজ 20 ক্রস করে 50 এর কাছাকাছি চলে গেছে। সো ডাউন ট্রেন্ডি স্টক কিন্তু মুভিং এভারেজ 50 তে রেজিস্ট্যান্স পায়। সো আমাদের এটাও মাথায় রাখতে হবে। এইসব জায়গায় কিন্তু 50 থেকেই প্রাইসটা ফল করেছে। সো 50 একটা রেজিস্ট্যান্স এর জায়গা হতে পারে যদি সেল সিনারিও টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলে এখানে। ইন্ডেক্সের যে আপসুইংটা হচ্ছে কিংবা একটা পজিটিভ প্রবণতা দেখা যাচ্ছে। সো এটা ভালো লাগতেছে। কারণ সব সেক্টরে টুকটাক প্লে করার চেষ্টা করতেছে। দীর্ঘমেয়াদে কিন্তু ডেফিনিটলি এটা ইন্ডেক্সের জন্য ভালো হবে আরকি। আজকে যেমন ব্যাংক সেক্টরের কিছু স্টককে আমরা ভালো করতে দেখেছি। ফর এক্সাম্পল এবি ব্যাংকের কথা বলতে চাই। খুবই সুন্দর ক্যান্ডেল পাওয়া গেছে, ভলিউমটাও গেইন করেছে। সো আপকামিং ডেজ ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে সুন্দর একটা আপসুইং হতে পারে। ক্যান্ডেল ফ্লো, ভলিউমের ফ্লো খুবই সুন্দর। আজকে আমার কাছে একটা উল্লেখযোগ্য বিষয় মনে হয়েছে যেটা হচ্ছে কিছুদিন ধরে লো পেইড আপ ক্যাপিটাল স্টক প্লে করতেছিল। আর ইন্ডেক্সের যে আপসুইংটা হয়েছে তার সাথে লো পেইড আপ ক্যাপিটাল স্টকও রিফ্লেক্টেড ছিল। ফর এক্সাম্পল এসিআই ফর্মুলা ২ টা ফেইজে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে। তবে আজকে নতুন করে অনেক লো পেইড আপ এর মধ্যে কিন্তু ভালো ক্যান্ডেল দেখা গেছে। সেই ধারাবাহিকতা এসিআই ফর্মুলাও কিন্তু আছে।
ভলিউমটাও অতদিনের চেয়ে গেইন করতে পেরেছে। সো আমার কাছে মনে হয় আপকামিং ডেইস এ লো পেইড অ্যাপ এর জন্য এই ফর্মুলার জন্য ভাইটাল হবে যে এখান থেকে ছোট হলেও একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। এটলিস্ট ২-৩ টা সবুজ ক্যান্ডেল পাওয়া যায় কিনা। এক মিলায় ক্যান্ডেল ওয়াইজ তো ভালো আসে নাই। কিন্তু জায়গাটা খারাপ না। যেহেতু গত দিনের চেয়ে ডেভেলপ করতে পেরেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যাকমে পেস্টিসাইড লুকস ভেরি গুড। ভলিউমটাও গেইন করেছে, ক্যান্ডেলটা সুন্দর হয়েছে। ভলিউমের কন্টিনিউশন থাকলে এখান থেকে কিন্তু ছোট হলেও আপসুইং হতে পারে। অ্যাক্টিভ ফাইনের মধ্যে রিফ্লেকশন ভালো না। এডিএনটেল এটাকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাই। এর আগে এখানেও সেল সিনারিও বলেছিলাম। সো অলরেডি কিন্তু এই আপসুইং এর ২ টা ফেজ হয়ে গেছে। আজকের ভলিউমটা কিন্তু সেভাবে গেইন করতে পারে নাই। সো আপসুইং হয় কিন্তু ডাউনসুইং আসার জন্য। সেল সিনারিওতে সবচেয়ে ওয়াইজ হচ্ছে সেল এক্সিকিউট করে তারপরে অবজারভেশন এর মধ্যে রাখা। অলরেডি কিন্তু সুন্দর একটা আপসুইং হয়েছে। অ্যান্ড ভলিউম যদি আপকামিং ডেজ ডিক্লাইন হয় তাহলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড। আর ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে এই যে আপসুইংটা হয়েছে এখন নিচে এসে এখান থেকে যদি আরেকটা বাউন্স ব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু সেটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। অ্যাডভেন্ট খুবই ভালো লাগতেছে দেখতে। কারণ ভলিউমটা গেইন করেছে। মুভিং এভারেজ 50 র উপরে চলে যেতে পেরেছে। যদিও আমার এক্সপেকটেশন ছিল মুভিং এভারেজ 50 এই জায়গা থেকে রেজিস্ট্যান্স পাবে। কিন্তু এটা ব্রেক করে চলে গেছে। আর আমরা যদি রিসেন্ট ট্রেন্ড লাইনটা একটু দেখতে চাই, ও যে ফ্লোর মধ্যে ছিল ডাউন ট্রেন্ডি সাইড প্যাটার্ন এর মধ্যে ছিল সেটা কিন্তু ব্রেক করে যেতে পেরেছে। সো আপকামিং ডেজ যদি ভলিউমের কন্টিনিউশন থাকে এখান থেকে সোজা একটা আপসুইং হয়ে যেতে পারে। কিংবা একটু আপসুইং এ এসে কারেকশন এ এসে একটা রিজাস্ট সিনারিও জেনারেট করেও কিন্তু আপসুইং এ যেতে পারে। সো এই ২ টা পসিবিলিটি আছে। যেহেতু ইনডেক্স প্লে করতেছে, পজিটিভ আছে। সো আমার কাছে মনে হয় উপরের দিকে যাওয়ারই স্কোপ বেশি। প্লাস এই প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা ব্রেক করে গেলে এইসব উপরের জায়গা পর্যন্ত চলে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই। আফতাবটো প্রপার সেল সিনারিও বলতে চাচ্ছি। আগামী দিন সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু এটা আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। এরকম সেম ক্যান্ডেল কিন্তু আমরা এই যে এখানে পেয়েছি মুভিং এভারেজ 20 থেকে রেজিস্ট্যান্স পেয়েছি। প্রপার কিন্তু কারেকশন এ এসছে। আবার বাউন্স করে এবার মুভিং এভারেজ 50 তে রেজিস্ট্যান্স পাওয়া গেছে। ট্রেন্ড লাইন ড্র করলেও দেখা যাবে ট্রেন্ড লাইনের ভেতরেই কিন্তু উপরের জায়গায় কিন্তু রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে। সো এখন কালকে এই হল্ট প্রাইস এও কিংবা এই ক্যান্ডেলেও যারা বাই ট্রাই করেছেন, ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে চিন্তা করলে প্রাইসটা কিন্তু এখনো উপরে আছে। যেহেতু একটা সেল সিনারিও চলে আসছে, আপনি যদি আগামী দিনেও একটা বেটার প্রাইস এ এক্সিট এর প্ল্যান করেন, তাও কিন্তু একটা ভালো প্রাইস এক্সিট নেয়া আমার কাছে মনে হয় পসিবল। যেহেতু সেল সিনারিও চলে আসছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। Ognisis ডেফিনিটলি এগুলো তো সেল সিনারিও বলতে চাই। এই মুভিং এভারেজ রেজিস্ট্যান্স আছে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং এর আরো ফেজ হতে পারে। অগ্রণী ইন্সুরেন্স লুকস ভেরি গুড। ইন্সুরেন্স সেক্টর যে কয়েকটা ভালো করেছে তার মধ্যে কিন্তু অগ্রণী ইন্সুরেন্স একটা। গতদিন এটা নিয়ে বলতেছিলাম। সেল সিনারিও না হয় উপরের দিকে যাওয়া মানে সুইং এর আরো ফেজ এর দিকে যাওয়া। এখন এই মুভিং এভারেজ এই 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। দেখা যাক সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা। ভলিউমটাও কিন্তু একটু আনইউজুয়াল লাগতেছে। তো সব দিক দিয়ে একটু কেয়ারফুল চিন্তাভাবনা করতে হবে। কারণ আপসুইং হয়ই কিন্তু ডাউন সুইং আসার জন্য। এআইএল ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনিটলি সেল সিনারিও। যদিও ভলিউম গুলো অ্যাক্টিভ আছে, সুইং এর আরো ফেজ হতে পারে। তো ডাউন ট্রেন্ড এ চলতেছে, ডাউন ট্রেন্ড এর আপসুইং কিন্তু ছোটই হয়। আলহাস্টেক্স এই কনভেনশনাল সাপোর্ট এর জায়গা তো ব্রেক করে ফেলেছে। এখন নিচে আরেকটা যে ছোট পরিসরে সাপোর্ট এর জায়গা আছে, সেখান থেকে বাউন্স করার চেষ্টা করতেছে। ভলিউমটাও পেয়েছে। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং করতে পারে কিনা। অ্যাম্বি ফার্মার মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো ইন্ডিকেশন পাওয়া গেছে। এটাই বলতেছিলাম যে লো পেইড গুলার মধ্যে নতুন করে আবার একটু অ্যাক্টিভিটি দেখা গেছে আজকে। দেখা যাক এখান থেকে সুইং আরো ফেস হতে পারে কিনা। প্রাণের মধ্যেও সেম রিফ্লেকশন। আপসুইং টা উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। লেটস সি। আনলিমা ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট। গতদিনও তো আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে বলতেছিলাম। এই জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে। নরমালি এগুলাকে আমি সেল সিনারিও বলি। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, একটা আপসুইং এর পরে কারেকশন না হয়ে এই টাইপের ক্যান্ডেল আসতেছে। সো আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলেও সুইং এর একটা ফেজ হতে পারে। অ্যাপেক্স ফুড এটার কথাও বলতে চাই। যে সেল সিনারিওর পরে কারেকশন না হয়ে কিন্তু আপসুইং এর একটা ফেজের দিকেই গেছে। এটাও একটা বাই বা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আপকামিং ডেইজ ভলিউম অ্যাক্টিভিটি থাকলে সুইংটা আরো উপরের দিকে যেতে পারবে। অ্যাপেক্স ফুড এর মধ্যেও তো ভালো রিফ্লেকশন। লো পেইড এর মধ্যে অ্যারামিটো কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। ফ্লো কিন্তু উপরের দিকেই আছে। এই কারেকশন টাইপ ক্যান্ডেলের পরে কিন্তু আবার বাউন্স করতে পেরেছে। ভলিউমটাও একই লেভেলে আছে। লুকস ভেরি গুড। অ্যারামিড সিমেন্টের কথা বলতে চাই, এই দীর্ঘ এই ডাউন ট্রেন্ড এর জার্নিতেও কিন্তু কখনোই মুভিং এভারেজ 50 র উপরে উঠতে পারেনি। যেটা এইবার সক্ষম হয়েছে। যদিও ভলিউমের অ্যাক্টিভিটি নাই। কিন্তু ফ্লো কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে। আর্গন ডেনিম ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না। এশিয়ান ইন্সুরেন্স এগুলোকে আমি সেল সিনারি বলতে চাচ্ছি। এই মুভিং এভারেজ এর রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। এশিয়া প্যাসিফিক সেল সিনারিও কারণ ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স আমি এগুলোকে সেল সিনারিও বলতে চাই। মুভিং এভারেজের রেজিস্ট্যান্স ভলিউমটাও গেইন করতে পারে নাই। সেম সিনারিওটা এখানেও হয়েছিল। এখানেও সেম বিষয়টাই রিপিট হচ্ছে এরকম মনে হচ্ছে আমার কাছে। এশিয়াটিক ল্যাব রিফ্লেকশন তো ভালো না। আসলে এখন ডাউন ট্রেন্ডি ফ্লোতেই চলতেছে। একদিন ভালো করে আর ভালো করতে পারে না। ভলিউমটাও গেইন করতে পারে নাই। অ্যাটলাস ব্যাংক এই স্টকটাকে কিন্তু ডেফিনিটলি অবজারভেশন এর মধ্যে রাখা যেতে পারে। কারণ ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। সো এই আপসুইং এর ক্ষেত্রে এখানে একটা বলেছিলাম যে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। তারপরে কিন্তু ছোট হলেও একটা প্রফিটের জায়গা হয়েছে। সো আবার কারেকশন এ আসতেছে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এরকম আমার মনে হয়। লেটস সি। আজিজ পাইপ এই ডাউন ট্রেন্ডি খোলস থেকে তো একটু হলেও একটা আপসুইং জেনারেট করতে পেরেছে। খুবই ছোট। উল্লেখযোগ্য কোনো ডেভেলপমেন্ট নাই। বঙ্গজের কথাও বলতে চাই। লো পেইড আপ ক্যাপিটাল স্টক যেমন আজকে একটু রিফ্লেক্টেড হয়েছে। বঙ্গজের মধ্যেও কিন্তু গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমটাও ডেভেলপ করেছে। লেটস সি। বারাকা পাওয়ার কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে, সবুজ আসতেছে। সো আপসুইং এ যাওয়ার ইনটেনশনস। লেটস সি। ব্যাড বিসি নিয়ে আমার একটা অবজারভেশন এর কথা বলতে চাই। ব্যাড বিসি কিন্তু আসলে আমার কাছে মনে হয় প্রপার একটা সাইড ট্রেন্ডেই চলতেছে। সো যেহেতু একটা সাইড ট্রেন্ডে চলতেছে, সো ডাউন ট্রেন্ডের ফ্লোর মধ্যে ছিল যে ডাউন সুইং, আপ সুইং, ডাউন সুইং, আপ সুইং এই ফ্লোর মধ্যেই কিন্তু ছিল। কিন্তু এখনকার ফ্লো কিন্তু এরকম না। এই যে আপ সুইং হচ্ছে আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, এই যে আবার একটু উপরে যাচ্ছে, আবার নিচে এসে সাইড প্লে করার চেষ্টা করতেছে। সো একটা সাইড ট্রেন্ডের মধ্যেই কিন্তু রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ভলিউমের ডেভেলপমেন্টটা কিন্তু একটু হলেও বাড়াতে পেরেছে। যেটা কিন্তু এইসব জায়গায় আমরা দেখি নাই। সো আমরা যদি অ্যাজ এ হোল বলি প্রপার একটা ডাউন ট্রেন্ড কিংবা ডাউন সুইং এ একবারে নিচে পর্যন্ত এসে একটা সাইড প্লে করতেছে। ইন জেনারেল কেসেস মানে একদম বেসিক্স যদি বলি একটা স্টক প্রাইস কিন্তু আপ সুইং এ যাওয়ার আগে কিংবা আপ ট্রেন্ড এ যাওয়ার আগে এরকমই একটা মুভমেন্টের মতো থাকে। ফর এক্সাম্পল এই যে যখন ডাউন ট্রেন্ড এ থাকে, ডাউন সুইং, আপ সুইং, ডাউন সুইং, আপ সুইং, ডাউন সুইং, আপ সুইং এইভাবে করে ডাউন ট্রেন্ড এ আসে। তারপরে কিন্তু কিছুদিন করে সাইড প্লে করে তারপরে যে আপ সুইং আবার ডাউন সুইং, আপ সুইং, ডাউন সুইং, আপ সুইং, ডাউন সুইং এভাবে কিন্তু চলতে থাকে। এটা হচ্ছে একটা স্টকের লাইফ সাইকেল। সো আমার কাছে মনে হয় এই লাইফ সাইকেল এর যে এই অংশটাতে কিন্তু ব্যাড বিসি থাকলেও থাকতে পারে আমার কাছে এরকম মনে হচ্ছে। আর যদি এটাকে ক্রস করে চলে যায় আমাদের কিন্তু ডেফিনিটলি স্টপ লস নিয়ে ফেলতে হবে। কারণ ট্রেডিং এ আসলে বসে থাকার সুযোগ নাই। তাই একটু লম্বা সময় থাকতে পছন্দ করেন এই টাইপের স্টকে ধাপে, ধাপে ইনভেস্টমেন্ট এ যেতে পারেন আমার কাছে এরকম মনে হয়। ট্রেডিং এর জন্য খুব একটা মানে lucrative কোনো স্টক না। কিন্তু যারা একটু লম্বা সময় থাকতে চান, কয়েকটা ফেজে ইনভেস্টমেন্ট এ যেতে চান, আমার কাছে মনে হয় এসব জায়গায় ট্রাই করা যেতে পারে। বিবিএস ফ্লো কিন্তু সুন্দর আছে। ক্যান্ডেলও ভালো এসছে, ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। ডেফিনিটলি এখান থেকে তো একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলই এক্সপেক্টেড। দেখা যাক। বিবিএস কেবলস এর মধ্যেও খুবই ভালো রিফ্লেকশন। ভলিউম গেইন করেছে। ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড। বিডি অটোকারের কথা বলতেছিলাম। প্রপার কিন্তু একটা বাউন্স ব্যাক সিনারিও। ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ আছে। এটলিস্ট এই ড্রাই লেভেলে নাই। লো পেইড অ্যাপ গুলো আজকে রিফ্লেক্টেড হয়েছে নতুন করে। লেটস সি যে আপকামিং ডেজ ভালো করে কিনা। বিডি তো আইটি সেক্টরের মধ্যে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। দেখা যাক এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। বিডি ফাইন্যান্স ইনডিসাইসিভই বলতে চাচ্ছি। ডাউন ট্রেন্ডেই চলতেছে। বিডি ল্যাম্পস এটার কথা বলতে চাই। সেল সিনারিও হচ্ছে কিন্তু কারেকশন হচ্ছে না। সো আপসুইং এর কিন্তু একটা ফেজ হতে পারে। আজকে আবার নতুন করে কিন্তু লো পেইড অ্যাপ অ্যাক্টিভিটি দেখা গেছে। ভলিউম গুলা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। লেটস সি। বিডিথা এর কথা বলতে চাই, ক্যানেল ওয়াইজ তো ভালো আসে নাই। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স আছে। তো ভলিউমটা গেইন করেছে একটা পজিটিভ বিষয়। দেখা যাক যে সাকসেসফুলি মুভিং এভারেজ 50 টাকে ব্রেক করে যেতে পারে নাকি একটা সেল সিনারিও জেনারেট হয়। বিডিথায় তো এই জায়গাটাই বলতেছিলাম। জায়গাটা কিন্তু ভালো ডেফিনিটলি কনসলিডেশনটা। এই ভলিউমও পাচ্ছে আস্তে, আস্তে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। আসলে ইন্ডেক্স প্লে করলে সব স্টকই কিন্তু টুকটাক উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এর মধ্যেই থাকে। বিডি ওয়েল্ডিং রিসেন্ট টাইমস কিন্তু চার্টে সবুজ আসতেছে। চার্টে সবুজ মানেই তো ভালো। এইসব জায়গায় যেমন চার্টে লালের আধিক্য ছিল বেশি, এই জায়গাটাতে কিন্তু চার্টে সবুজের আধিক্যটা বেশি এবং আস্তে, আস্তে কিন্তু মাথাটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। সো হুটহাট করে একটা আপসুইং হলেও হয়ে যেতে পারে। বিচ হ্যাচারিস খুব যে ভালো করতেছে এরকমও না, আবার খারাপ করতেছে এরকমও না। ক্যান্ডেলগুলো স্ট্রং আসতেছে না। উইক সহ আসতেছে। কনভেনশনাল রেজিস্ট্যান্স এর জায়গা যে সাকসেসফুলি ব্রেক করতেছে তাও কিন্তু না। সো লেটস সি। বিকন ফার্মা ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াই তো ট্রেন্ডি হওয়ার চেষ্টা করতেছে। এই যে আপসুইং, কারেকশন এসে ডাউন সুইং আবার বাউন্স ব্যাক উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। বেঙ্গল উইন্ডসর খুবই ভালো করেছে আজকে। কিন্তু আপকামিং ডেজ ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। আর যদি ভলিউম ডেভেলপ করতে না পারে, এটা কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। সো এখানে আমরা ভলিউমের ডেভেলপমেন্ট দেখেছি। প্রপার একটা আপসুইং হয়েছে। এখানে কিন্তু অলরেডি একটা আপসুইং হয়েছে। সো আগামী দিন আসলে বেঙ্গল উইন্ডসরের জন্য খুবই ভাইটাল একটা ডে।
যদি ভলিউম ডেভেলপ করতে পারে সুইং কিন্তু আরো উপরের দিকে যাওয়ার স্কোপ থাকবে। আর ভলিউম ডেভেলপ না করলে যেই সবের মতো প্রপার একটা কারেকশন এ চলে আসতে পারে। বার্জার ভলিউমের অ্যাক্টিভিটি কমে গেছে। সিনারিও ভালো মনে হচ্ছে না। বেস্ট হোল্ডিং গতকালের বাউন্স ব্যাকটা সুন্দর ছিল। আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। যদিও প্রাইস কিন্তু বেড়েছে ঠিকই। সো আজকের ক্যান্ডেলটা কিন্তু সেলার অ্যাক্টিভ। সো যারা ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে বলে এই ক্যান্ডেলে যারা এন্ট্রি নিয়েছেন, আমার কাছে মনে হয় অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যান করে ফেলতে পারেন। কারণ ভলিউমের যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট হয়েছে এরকমও না। ডাউন ট্রেন্ড এর কিন্তু আপসুইং ছোট, ছোটই হয়। লেটস সে। আর এই সবকিছু ভুল প্রমাণিত করে কালকে ভলিউম সুন্দর অ্যাক্টিভ করে কিন্তু প্রপার আরো আপসুইং হতে পারে, হুইচ ইস ভেরি লেস লাইকলি টু মি। ইন্সুরেন্স সেক্টরের অনেক স্টকের মধ্যে সেলসিনো টাইপ ক্যান্ডেল আসছে। ফর এক্সাম্পল বিএনআইসিএল। এটাকে আমি সেলসিনারি বলতে চাচ্ছি। বসুন্ধরা পেপার লুকস ভেরি গুড। প্রপার ভলিউমের ইনক্রিজ হচ্ছে। ক্যান্ডেলটাও, ফ্লোটাও, সুইংটাও উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। সামনে যে মুভিং এভারেজ 50 এর চ্যালেঞ্জের জায়গাটা আছে। লেটস সি। সো অল অ্যাসপেক্টস বসুন্ধরা পেপার লুকস ভেরি গুড। বিপিপিএল ইনডিসাইসিভ। খুব একটা ডিসিশন নেয়ার মতো কোনো অবস্থার মধ্যে নাই। ব্র্যাক ব্যাংক ইনডিসাইসিভই বলতে চাই। বিএসসি কতদিনে তো বলতেছিলাম মনে হয় চার্টে সবুজ আসতেছে। সবুজ মানেই ভালো। আজকের রিফ্লেকশনটা ভালো পাওয়া গেছে। ভলিউমের ডেভেলপমেন্ট হলে সুইং কিন্তু অনেক উপরে যেতে পারে। বিএসসির এরকম কিন্তু করার রেকর্ড আছে। সবসময় যেটা বলতে চাই ম্যাচিউরড স্টক সবসময় অবজারভেশনের মধ্যে রাখতে হবে। বিএসসির কিন্তু এই যে এই টাইপের খারাপ সেল সিনারিও আসারও চান্সেস আছে। সো ইনডেক্স যদি সেল সিনারি চলে আসে, বিএসসির মধ্যেও সেল সিনারি চলে আসে। বিএসসি বলে কথা না। যেকোনো স্টকের ক্ষেত্রে যে একটা প্রফিটের জায়গা থাকে সেল সিনারিও আসে, আমার কাছে মনে হয় প্রফিটটা বুক করাই এটলিস্ট ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে ওয়াইজ। কারণ যেকোনো সেল সিনারিওতেই কিন্তু প্রপারলি ডাউন সুইং এক্সপেরিয়েন্স করতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবল কারেকশনের ইনটেনশনস, কারেকশন গুলোকে অবশ্যই অবজারভেশনের মধ্যে রাখতে হবে। কারণ মুভিং এভারেজ উপরে চলে গেছে। নিচে এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু এটাও ট্রেড প্ল্যান করার সুন্দর জায়গা হবে। কারণ আমরা জানি যে স্টক প্রাইস সুইং করে, করে যায়। এই যে আপ সুইং আবার ডাউন সুইং হবে। আর বাউন্স ব্যাক পেলে এটা আরো একটা আপ সুইং এর দিকে যেতে পারে। ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ আছে। বিএসআরএম স্টিল আনপ্রেডিক্টেবলই বলব। এর আগেও কিন্তু এই যে এইসব টাইপের সিনারিও থেকে কিন্তু কারেকশন হয়েছে। এখানেও এরকম একটা সিনারিও আসতেছে। বেক্স ফার্মা লুকস ভেরি গুড। প্রপার আপসুইং হচ্ছে। গতদিন আমার এক্সপেকটেশন ছিল আজকে একটা সেলসিনো টাইপ ক্যান্ডেল আসতে পারে। কিন্তু আসে নাই। কিন্তু ভলিউমটাও কিন্তু ডিক্লাইনিং। সো আমাদের সবকিছুই মাথায় রাখতে হবে। এটার ক্ষেত্রেও বলতে চাই ম্যাচিউরড স্টক সবসময় অবজারভেশনের মধ্যে রাখতে হবে। প্রিভিয়াস এই রেজিস্ট্যান্স এর জায়গাটাও কিন্তু রেসপেক্ট করে কিনা এটাও দেখতে হবে। ক্যাপিটেক প্রপার কারেকশন হচ্ছে। সো এইটাও যদি মুভিং এভারেজ থেকে একটা বাউন্স ব্যাক পায়, এটাও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স সেল সিনারি বলতে চাচ্ছি। সেন্ট্রাল ফার্মা হাফ হার্টেড ক্যান্ডেল আসছে। ক্যান্ডেলের উপরে উইক তো ভালো না। ভলিউমটাও ভালো ডেভেলপ করেছে গত দিনের চেয়ে। সো সামনে আবার 50 র চ্যালেঞ্জের জায়গাটাও আছে, রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। দেখা যাক কতটুকু প্লে করে। সো এট লিস্ট গতকালের বাউন্স ব্যাক এর ছোট হলেও কিন্তু রিফ্লেকশনটা দেখিয়েছে। সিটি ব্যাংক ডিসাইসিভ কোনো কিছু না। কিন্তু এই টাইপের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়। দেখা যাক। সিএনএ টেক্স যদি টেক্সটাইল সেক্টর প্লে করে আর রিফ্লেক্টেড হওয়ার কথা। কারণ সিএনএটা খুবই রিঅ্যাক্টিভ স্টক। আর গতদিন তো বলতেছিলাম এই টাইপের থেকে কিন্তু ভালো করে। তো আজকে খুব ভালো না করলেও টিকে আছে। দেখা যাক। কনফিডেন্স সিমেন্ট লুকস ভেরি গুড। প্রপার আপসুইং হচ্ছে, ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ আছে। কিন্তু উপরে উইক টুইকও আসতেছে। সো কেয়ারফুলও হয়ে যাওয়া যেতে পারে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স প্রপার সেল সিনারিও বলতে চাচ্ছি। কপারটেক সিনারিও কিন্তু ভালো না। ইনফেক্ট মোটেও ভালো না। এই প্রিভিয়াস সুইং এর টপ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। এক্সপেক্টেড তো কারেকশন যেহেতু ভলিউমের ডেভেলপমেন্ট নাই। ক্রাউন সিমেন্ট সেল সিনারিও বলতে চাচ্ছি। ক্রিস্টাল রিফ্লেকশন তো ভালো না। চিভো পিআরএল লোপেডের মধ্যে কিন্তু আবারও অ্যাক্টিভ হয়েছে। চার্টে সবুজ আসতেছে। ফ্লোটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। লুকস গুড। সিমেন্ট সেক্টর আজকে কিন্তু সেল সিনারি হওয়ার পরেও কিন্তু আরেকটা ফেজের দিকে গেছে। ফর এক্সাম্পল হিডেলবার্গ ভালো করেছে। কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং এটা একটু চিন্তার বিষয়। সো ভলিউম ডিক্লাইনিং হলে সুইং আসলে বেশি দূরও কন্টিনিউ করতে পারে না। দেশবন্ধু নিয়ে গতকালই বলতেছিলাম। সবকিছু মিলিয়ে তো আজকে রিফ্লেকশন ভালো হয়েছে। ক্যান্ডেলটা সুন্দর ছিল। ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে। সো এই টাইপের ডেভেলপমেন্ট থাকলে স্টক নিয়ে আসলে কিছু বলা যায় যে আগামী দিনেও ভালো করতে পারে। সো ভালো ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেইজ। ডিজিআইসি এই ১ম বারের মতো কিন্তু এই ডাউন ট্রেন্ডে 50 এর উপরে মুভিং এভারেজ 50 ইনফ্যাক্ট এর উপরে যেতে পেরেছে। ক্যান্ডেল ওয়াইজ এ খুব একটা স্ট্রং আসতেছে এরকমও না, উপরে উইক টু উইক আসতেছে। সো ওর আপসুইং কিন্তু ২ টা ফেজে হয়েছে ইনফ্যাক্ট। এই যে প্রপার এখানে একটা আপসুইং হয়েছে, সেলসেনার হয়ে আবার কিন্তু একটা আপসুইং হয়েছে। সো ভলিউমের কন্টিনিউশন না থাকলে কিন্তু এক্সপেক্টেড এই ধরনের একটা সেল সিনারিও। ডোমিনাস তো চাচ্ছে উপরের দিকে যেতে, যদিও ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই। দেশ গার্মেন্টস ক্যান্ডেল ওয়াইজ এটাও তো বাউন্স ব্যাক হতে পারে। সুইং এর ফ্লো ওয়াইজ সেল সিনারিও যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। লো পেড আপ ক্যাপিটাল স্টকগুলো নতুনভাবে অ্যাক্টিভিটি দেখিয়েছে। সো এখান থেকে ভালো একটা স্কোপ ক্রিয়েট হতে পারে। ইস্টার্ন ইন্স্যুরেন্স খুবই সুন্দর ফ্লোতে আছে।
মুভিং এভারেজের এই 50 টাকে সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে কিনা এটা দেখার বিষয়। ভলিউমের কথা চিন্তা করলে নেক্সট ডে ভলিউম গেইন না হলে কিন্তু এটি আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে। ইজেন মাঝ কোনো ডেভেলপমেন্ট এর মধ্যে আছে আমার কাছে এরকম মনে হচ্ছে না। ডাউন ট্রেন্ড এ চলতেছে সেল সিনারিও। যেহেতু ভলিউমগুলো আবার অ্যাক্টিভ করতে পেরেছে, সুইং এর আরো ফেজ হলেও হতে পারে। EHL ক্যান্ডেল ওয়াইজ কোনো স্ট্রং রিফ্লেকশন পাওয়া যাচ্ছে না। কিন্তু চার্টটা সবুজ, সবুজ মানেই ভালো। আজকের ক্যান্ডেলটা সেল সিনারিও টাইপ হলেও হতে পারে। EIL সুইং এর অনেক উপরে আসলে। এইখান থেকে সুইং শুরু হয়ে প্রপার একটা সুইং হয়েছে। আপসুইং হয় ডাউন সুইং আসার জন্য। এমারাল্ড ওয়েল এর রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকমও বলতে চাচ্ছি না। অন ভয়েটেক্স আজকের রিফ্লেকশন তো ভালো দিতে পারে নাই। কিন্তু ভলিউম গুলা কিন্তু ইনক্রিজিং। লেটস সি। PTL এর মধ্যে কিন্তু রিফ্লেকশন আজকে ভালো না। PDL এর মধ্যেও ভালো রিফ্লেকশন পাওয়া যায় নাই। এক্সিম ব্যাংকের কথাও বলতে চাই। এই ধরনের ক্যান্ডেল কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। যেহেতু আজকে ব্যাংক সেক্টরের কিছু স্টক ভালো করেছে। ফার্কে ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে। চার্টেও সবুজ আসতেছে। দেখা যাক। চ্যালেঞ্জ আছে অনেক। কারণ ডাউন ট্রেন্ড এ চলতেছে। মুভিং এভারেজ 20 চ্যালেঞ্জ আছে, 50 চ্যালেঞ্জ আছে। কয়েক ডিল ভালো রিফ্লেকশন পাওয়া যায় নাই। এটাই বলতেছিলাম ২ টা পসিবিলিটির কথা বলতেছিলাম। এইখানে যদি একটা রিটেস্ট সিনারিও পাওয়া যায় তাহলে কিন্তু আরো কনফার্মেশন হওয়া যেতে পারে যে এখান থেকে আপসুইং হবে। আজকে কিন্তু যে কারেকশনের সিনারিও চলে আসছে। সো একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে এইভাবেই দেখতে চাই। ভলিউম অ্যাজ ইউজুয়াল ডেভেলপ করতে পারে নাই। ফাইন ফুডস নিয়েও বলতে চাই। এই চার্টে কিন্তু সবুজ আসতেছে। প্রপার একটা সাইড প্লেতে আছে। সো এরকম সাইড প্লে করার পরে কিন্তু ওর একটা আপসুইং হয়। যারা একটু লম্বা সময় থাকতে পছন্দ করেন তাদের জন্য ডেফিনিটলি এই কনসোলিডেশনটা ভালো। ফরচুনের কথাও বলতে চাই। গতকালের এই বাউন্স ব্যাক রিফ্লেকশন কিন্তু ভালো হয় নাই। যেহেতু প্রাইসটা বেড়েছে। সো যারা এই ক্যান্ডেলেও এন্ট্রি ট্রাই করেছেন আমার কাছে মনে হয় অ্যাকর্ডিংলি এক্সিট প্ল্যানও করে ফেলা যেতে পারে। লেটস সি। সেম গোস ফর ফুয়াং সিরামিক রিফ্লেকশন খুব একটা ভালো না। কিন্তু আশার বাণী হচ্ছে যে ভলিউমটা ইনক্রিজিং। ফুয়াংফু ডাউন ট্রেন্ডে চলতেছে। আজকে রিফ্লেক্টেড হয়েছে গতকাল এই বাউন্স ব্যাকে। দেখা যাক আপকামিং ডেজ কেমন করে। ভলিউমে স্পেশাল ডেভেলপ করতে পারে নাই। জেমিনি সি-ফুড তো আজকেও ভালো করেছে। ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। লো পেইড আপ গুলা অ্যাক্টিভিটিও আজকে টুকটাক চোখে পড়েছে। দেখা যাক যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। জেনেক্সিল ভলিউমের অ্যাক্টিভিটি তো খুবই সুন্দর। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে যেটা এই যে এখানে পেয়েছিল। দেখা যাক এখান থেকে রেজিস্ট্যান্স পায় কিনা। গোল্ডেন হারভেস্ট কিন্তু ভালো। নিচ থেকে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো আসতেছে। গ্লোবাল হেভি কেমিক্যালস ইনডিসাইসিভই বলবো। মুভিং এভারেজ 50 তো একটা ভালো জায়গা কিন্তু এখান থেকে প্রপার বাউন্স ব্যাক আসতে হবে। সেরকম ক্যান্ডেল জেনারেট করতে পারতেছে না। ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে। গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ আজকের রিফ্লেকশনটা পাওয়া গেছে। ছোট হলেও একটা আপসুইং হতে পারে ব্যাংক সেক্টর প্লে করলে। গোল্ডেন জুবিলি সিনারিও ভালো মনে হচ্ছে না। আমি এইটাকে এই ডাউন ট্রেন্ডি ফ্লোতেই দেখতে চাচ্ছি। গ্লোবাল ইন্স্যুরেন্স সেল সিনারিও মনে হচ্ছে। গোল্ডেন সন সিনারিও মোটেও ভালো না। প্রপার মুভিং এভারেজ 20 এর রেজিস্ট্যান্স পেয়েছে। জিপির কথাও বলতে চাই সেল সিনারিও রিফ্লেকশনই পাওয়া গেছে। ভলিউমটাও ডিক্রিজিং। জিপিএস ইস্পাত এটাকেও কিন্তু ২ ভাবে দেখার সুযোগ আছে। যে ১ম কথা এই আপসুইং এর পরে ও যে প্রপার এই ডাউন ট্রেন্ড এ ঢুকেছে মানে মুভিং এভারেজ এর নিচে প্রাইসটা চলে আসছে। তারপরে কিন্তু কখনোই সাকসেসফুলি এই মুভিং এভারেজ 50 টাকে ব্রেক করতে পারে না। ইনফেক্ট মুভিং এভারেজ 20 টাকেই ব্রেক করতে পারে না। কিন্তু এইবার কিন্তু লুকস ভেরি গুড। মুভিং এভারেজ 50 টাকে ব্রেক করে ফেলেছে। চার্টে সবুজ আসতেছে। সো এই ভলিউম যদি কন্টিনিউ করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকেও ছোট হলেও একটা আপসুইং হতে পারে। আর যদি আপকামিং ডে সেম ভলিউম না হয়, এটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। প্রপার সেল সিগন্যাল হয়ে যেতে পারে। লেটস সি। জিএফসিস ফাইন্যান্স ক্যানেল ওয়াইজ তো ভালো, কিন্তু রিসেন্ট টাইমস পারতেছে না। মানে প্রপার কোনো আপসুইং এ যেতে পারতেছে না। হাক্কানি পাল প্রপার আপসুইং হচ্ছে। এটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। হামি ফ্যাব্রিক্স আজকের রিফ্লেকশন তো খুবই ভালো। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে কিন্তু এখান থেকে আপসুইং হতে পারে। হিডেলবার্গের কথাও বলতে চাই। যে এই যে সেলস নেওয়ার পরে কিন্তু প্রপার একটা আপসুইং এ যেতে পেরেছে। মানে আপসুইং এর একটা ফেজ এ যেতে পেরেছে। দেখা যাক। সামনে আবার প্রিভিয়াস এই জায়গাটাও আছে। প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। ইবনে সিনা প্রপার কারেকশন হচ্ছে। কারেকশন গুলোকে অবশ্যই অবজারভেশন এর মধ্যে রাখতে হবে। অ্যাডভেন্ট আর আইবিপি একই ফ্লোতে থাকে। সো অ্যাডভেন্ট এর মধ্যে টুকটাক অ্যাক্টিভিটি দেখা গেছে। আইবিপি এর মধ্যেও সেইম ফ্লো। আইসিবি ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো। খুবই ভালো। প্রপার একটা বাউন্স ব্যাক এই আপসুইং এর পরে কারেকশন এ এসে প্রপার বাউন্স ব্যাক। ভলিউমটা আরেকটু বেটার করতে পারলে ভালো হতো। দেখা যাক আপকামিং ডেইস এই বাউন্স ব্যাক এর রিফ্লেকশনটা পাওয়া যায় কিনা। আইডিএলসির মধ্যেও কিন্তু আজকে রিফ্লেকশনটা ভালো হয়েছে ফাইন্যান্স সেক্টরের মধ্যে। প্রপার আপসুইং এর পরে কারেকশন এ এসে ছোট একটা বাউন্স ব্যাক এর রিফ্লেকশন পাওয়া গেছে। আইএফআইসি ব্যাংক সেক্টরের মধ্যে আজকে কিন্তু অ্যাক্টিভিটি দেখিয়েছে। সো আপকামিং ডেইস এই ভলিউমটার ক্ষেত্রে কিন্তু ভাইটাল হতে পারে। ইন্ডেক্স অ্যাগ্রো লুকস ভেরি গুড। ভলিউম কন্টিনিউশন হলে কিন্তু সুইং আরো উপরে যেতে পারবে। এই দীর্ঘ ডাউন ট্রেন্ডে কিন্তু কখনোই ও মুভিং এর 50 টাকে ক্রস করে যেতে পারে নাই। যেটা এবার যেতে পেরেছে। সেল সিনারিওর পরে কারেকশন না হয়। আরো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস লুকস গুড। ইনটেক স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই।
আইএসএন যে বড় উইক আসতেছে আর মুভিং এভারেজ 50 আশেপাশ থেকেই প্রপার একটা আপসুইং এর পরে। সবকিছু মিলিয়ে এটাই বলতে ইচ্ছা করে যে একটা সেল সিনারিও। আইটি সেক্টরের মধ্যেও কিন্তু মুভিং এভারেজ রেজিস্ট্যান্স প্রপার সেল সিনারিও দেখা যাচ্ছে। আইটিসি রিসেন্ট টাইম যে একটা গণ্ডির মধ্যে ছিল সেটা কিন্তু সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে। ভলিউমটাও একটু বেশি গেইন করে ফেলেছে। যেহেতু সেক্টরের মধ্যে সেল সিনারিও দেখা যাক আপকামিং ডেজ আইটিসির মধ্যে সেল সিনারিও আসে। ভলিউম ডেভেলপ করতে না পারলে কিন্তু একটা সেল সিনারিও এক্সপেক্টেড যে এইরকম একটা সিনারিও এক্সপেক্টেড এখানে লেটস সে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও কিন্তু প্রপার সেল সিনারিও। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স আছে। এর আগে আমরা এইখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে আসতে দেখেছি। জিএমআইসি রেঞ্জ যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, এই টাইপের সিনারিও থেকেও বাউন্স ব্যাক হয়। দেখা যাক। কর্ণফুলি গতদিন খুবই ভালো লাগতেছিল। আজকে প্রপার সেল সিনারিও চলে আসছে। এই ভলিউমও ডিক্লাইনিং। খান ব্রাদার্স বাউন্স করেই তো আজকে ম্যাক্সিমাম লিমিট ছিল। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে আরো ভালো হতে পারে। দেখা যাক। কেডিএস লুকস ভেরি গুড। কিন্তু এই ভালোকে আমি ভালো বলতে চাচ্ছি না। কারণ তো সবারই জানা যারা আমার রেগুলার ভিডিও দেখেন এই আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি। আগামী দিন কিন্তু সেম ভলিউম অ্যাক্টিভ হলে কিন্তু আরো সুইং এর উপরে ফ্লো যেতে পারে। তো যে পরিমাণ ভলিউম গেইন করেছে আমার কাছে মনে হচ্ছে না যে আগামী দিন এই লেভেলের ভলিউম গেইন করবে। মানে এই লেভেলের ভলিউম আসলেও হয়তো একটা সেলস ইন মার্কেট এক্সপেরিয়েন্স করতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সবকিছু ভুল প্রমাণিত করে কালকেও ম্যাক্সিমাম লিমিট থাকতে পারে। কালকেও এর চেয়েও ভালো ভলিউম হতে পারে। কেয়া ডিসাইসিভ কোনো কিছুর মধ্যে নাই। কোহিনূর ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। ভলিউমের ডেভেলপমেন্টটা নাই। ওরায়ন ইনফিউশন আজকে ভালো করেছে। সো কোহিনূরের ভালো করাও এক্সপেক্টেড। এই ২ টা আমার কাছে মনে হয় অনেক সময় একই ফ্লোতেই চলে। কেপিপিএল গত দিনের এই ক্যান্ডেলের পর আজকের এই রিফ্লেকশন আনএক্সপেক্টেড বলব। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভলিউমটা কিন্তু গেইন করেছে। আমরা যে এইখানেও একদিন বাউন্স করার পরে পরের দিন খারাপ করতে দেখেছিলাম। তারপরেও ২ টা অলমোস্ট ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। সো এখানেও কিন্তু এরকম সিনারিও হতে পারে। লঙ্কা বাংলা ফাইন্যান্স চার্টে সবুজ। ফাইন্যান্স সেক্টরে টুকটাক অ্যাক্টিভিটি আছে এরকম মনে হচ্ছে। ভলিউমটাও সুন্দর আছে। দেখা যাক প্রপার একটা আপসুইং হয় কিনা। লেগাসি ফুড ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। খুবই সুন্দর ক্যান্ডেল এসছে। দেখা যাক যে এখান থেকে প্রপার আপসুইং জেনারেট করতে পারে কিনা। ভলিউম ওয়াইজ যে খুব ভালো ডেভেলপমেন্ট আছে এরকম কিন্তু না। লাফার্স একটু ইনডিসাইসিভই বলব। ক্যান্ডেলের উপরে উইক কিন্তু চার্টে আবার সবুজ। ভলিউমটাও ডিক্লাইনিং। সবকিছু মিলিয়ে 50-50 মানে কারেকশনের ইন্ডিকেশন একটু বেশি। লিব্রা সেল সিনারি বলতে চাই এগুলাকে। লাভেলেও আজকে কিন্তু অল্প হলেও রিফ্লেক্টেড হয়েছে। ডিসাইসিভ কিছু না কারণ ভলিউমের কোনো ডেভেলপ করতে পারে নাই। এই প্রপার এই সাইড প্যাটার্নের মধ্যে চলতেছিল। সাইড প্যাটার্নের টপের এই জায়গাটা রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। লুব্রেভ লুকস ভেরি গুড টু মি। ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর আসতেছে। মানে একটা ডেফিনিটলি মুভিং এভারেজ 50 এই লেভেলটা পর্যন্ত একটা আপসুইং এক্সপেক্টেড। দেখা যাক। মালেক সেল সিনারি বলতে চাই। মেঘনা লাইফ বটমের জায়গাতেই আছে। মানে বটম বলতে এই ট্রায়াঙ্গেল বটম। স্টক মার্কেটে তো বটম বলে কোনো কথা নাই। মানে এই রিসেন্ট টাইম যে একটা ট্রেন্ড লাইন ট্রায়াঙ্গেল এর মধ্যে আছে সেই বটমের আশেপাশেই আছে। উপরের রেজিস্ট্যান্স এর জায়গাটাও এইটা। মানে খুব ডিফারেন্স কিন্তু না ইনফ্যাক্ট। লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে। মাইরাস ফাইন্যান্স চ্যানেল ওয়াইজ খুবই ভালো লাগতেছে আমার কাছে। কিছুদিন আগে কিন্তু এই ২-৩ দিন আগে প্রপার একটা আপসুইং হয়েছে। সেলস-এর হয়ে কিন্তু কারেকশন হয়েছে। সো আবারও কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ভলিউমটা নতুন করে পেয়েছে। সো মাইরাস ফাইন্যান্সকে খুবই ভালো লাগতেছে। ভলিউম ওয়াইজ, ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ দেখা যাক ছোট হলেও এখান থেকে আরেকটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। মিডল ব্যাংক ডেফিনিটলি ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে আছে। নতুন করে আবার ট্রেন্ডি হওয়ার ইনটেনশনস এর মধ্যে আছে এখন। ওর সামনে রেজিস্ট্যান্স এর জায়গাটা হবে এইটা যে প্রিভিয়াস সুইং এর টপ গুলাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা। মিরাকল ক্যান্ডেলের ফ্লো তো ভালো। উপরের দিকে যাওয়ার ইনটেনশনস লেটস সি। এমজিএলবিডি চার্টে সবুজ আসতেছে। প্রপার একটা আপসুইং এর পরে। যেহেতু কারেকশন হচ্ছে না, এখান থেকে কিন্তু আরেকটা আপসুইং এক্সপেক্টেড হলেও হতে পারে। মন্নু এজিএমএল ভলিউমটা অ্যাক্টিভ আছে। সুইং এর ফ্লোটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। লুকস ভেরি গুড। মন্নু সিরামিক প্রপার একটা আপসুইং এর পরে কিন্তু সেল সিনারো টাইপ এক্সপেরিয়েন্স করেছে। এই মুভিং এভারেজ 50 থেকে গতদিন এরকমের কথা বলতেছিলাম। মন্নু ফ্যাব্রিক্স ইনডিসাইসিভ বলতে চাচ্ছি। মনোস্পোল একদিন পরে নতুন করে আবার ভলিউম পেয়েছে। সো এটাই বলতে চাচ্ছি যে লো পেইড যেগুলো রিফ্লেক্টেড হয়েছিল সেগুলো কিন্তু আজকে নতুন করে অ্যাক্টিভিটি পাওয়া গেছে। দেখা যাক। নাহি ক্যান্ডেলের ফ্লো খুবই সুন্দর। ভলিউমটাও বাড়ানোর চেষ্টা করতেছে। সেম ভলিউম ডেভেলপ না হলে কিন্তু আনইউজুয়াল হতে পারে। দেখা যাক। আর সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। যে আমরা এখানে ওই যে রেজিস্ট্যান্স পেয়ে কারেকশন এ আসতে দেখেছি। ন্যাশনাল লাইফ এই মুহূর্তে তো আসলে বড় কোনো সুইং এ যায় নাই। কিন্তু জায়গাটা ভালো। যদিও ভলিউমের ডেভেলপমেন্ট নাই। আফতাব প্লে করলে তো নাভানা সিনজিও প্লে করে। তার রিফ্লেকশনই পাওয়া গেছে। নাভানা ফার্মা গতদিনের এই টাইপের ক্যান্ডেলে কিন্তু খুবই ভালো রিফ্লেকশন দেখাতে পেরেছে। আপকামিং ডেইস এই ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে কিন্তু আরো আপসুইং এ যেতে পারে। লেটস সি। এনএচএফএল লুকস ভেরি গুড।
কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট দেখে খুব একটা ভেরি গুড বলতে ইচ্ছা করতেছে না। কারণ সুইং এর শুরু কিন্তু এই জায়গাগুলাতে এইটা কিন্তু সুইং এর শুরু না। মুভিং এভারেজ 50 তে আবার একটু রেজিস্ট্যান্স এর বিষয় থাকে দেখা যাক। নর্দার্ন এর মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন। চার্টের সবুজ মানেই ভালো। ন্যাশনাল পলিমার, কনফিডেন্স সিমেন্ট ২ টা তো একই, অলমোস্ট একই। মানে সবসময় একই ফ্লো তে থাকে এই কথা বলছি না। মানে ক্যান্ডেলস্টিক এর ফ্লো একই। গুটি প্রপার আপসুইং হচ্ছে। সামনে চ্যালেঞ্জ একটা যে এই মুভিং এভারেজ 50 কে রেসপেক্ট করে কিনা। এনআরবি ব্যাংক ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই। কিন্তু এটা কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হতে পারে। যেহেতু আজকে আমরা ব্যাংক সেক্টরে টুকটাক অ্যাক্টিভিটি লক্ষ্য করেছি। সেম গোস ফর এনআরবিসি ব্যাংক। এনটিইউ প্রপার সেল সিনারিও বলতে চাই। লো পেইড আপ এর সেল সিনারিও গুলা এরকমই হয়। উপর থেকে ওপেন হয়ে নিচে পড়ে যায়। ভলিউমটাও ডিক্লাইনিং। সো এক্সপেকটেশন ছিল যে এই লেভেলটা রেসপেক্ট করে কিনা। কিন্তু তার একটু নিচেই চলে আসছে। নুরানি সিনারিও ভালো না। ওএএল ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট। ওয়াইম্যাক্স অনেকদিন পরে ভালো করেছে। এট লিস্ট ওর এই গণ্ডি থেকে কিন্তু বের হতে পেরেছে। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি খুব সুন্দর বোঝা যাবে যে এই গণ্ডি থেকে কিন্তু বের হয়ে গেছে। তো যেহেতু এই গণ্ডিটা থেকে বের হতে পেরেছে, ভলিউমের ডেভেলপমেন্টটা থাকলে আমার কাছে মনে হয় সুইং আরো উপরে যেতে পারে। যেহেতু এখানে আবার মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। আজকে আবার ক্যান্ডেলের উপরে উইক এসছে। ভলিউমের কথা বললে আগামী দিন সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু আবার একটা সেল সিনারিও হতে পারে। মানে এটাও আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। সো বিভিন্ন দিক থেকে একটা স্টককে দেখার সুযোগ আছে। লেটস সি। অলিম্পিক রিফ্লেকশন ভালো না। ওয়ান ব্যাংক চার্টে তো সবুজ, সবুজ মানেই ভালো। অরিয়েন্টেশন আজকে ভালো করেছে। সো কোহিনূর কিন্তু এই লেভেলে ভালো করে নাই। দেখা যাক যে আপকামিং ডেইজ কোহিনূর ভালো করে কিনা। অরিয়েন্টেশন এর ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে কিন্তু উপরের দিকে যেতে পারে। রায়ান ফার্মা ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে আসলে ভালো করতে চাইলে। ক্যান্ডেল ওয়াইজ খারাপ না একদম। পেপার প্রসেসিং এর মধ্যেও নতুন করে ভলিউম পাওয়া গেছে। ক্যান্ডেলও সবুজ এসছে। মনোস্পোল আর পেপার প্রসেসিং কিন্তু একই ফ্লোতে রিসেন্ট টাইমস আছে। পিডিএল গতকালে যে একটা বাউন্স ব্যাক ছিল তার মধ্যে পিডিএলটা খুবই সুন্দর লেগেছিল। তো আজকে খুব একটা ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই। যদিও ভলিউমটা ইনক্রিজিং। সো এখানেও ২ ভাবে দেখার সুযোগ আছে যে এখানেও কিন্তু বাউন্স ব্যাক এর পরে খুব একটা ভালো রিফ্লেকশন না হওয়াও পরের দিন ভালো করেছে, প্রপার একটা সেল সিনারিও হয়েছে। সো এখানেও কিন্তু এরকম একটা সিনারিও হতে পারে। এটা একভাবে দেখার সুযোগ। কিংবা আগামী দিন এখান থেকে মুভিং এভারেজ 50 থেকে প্রপার রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু এখানেও সেল সিনারিও হতে পারে। যেহেতু ইন্ডেক্সটা পজিটিভ প্লে করতেছে, সো সুইং হলেও হতে পারে। আবার নেগেটিভিটির কথা যদি বলি টেক্সটাইল সেক্টর ভালো করতেছে না। সেদিক দিয়ে চিন্তা করলে এইটা যে আপসুইং হবে এরকমও না। কারণ মেক্সিমাম কতদিনই যেসব স্টক রিফ্লেক্টেড হয়েছিল আজকে কিন্তু ভালো করে নাই। লেটস সি। পেনিনসুলা তো গতদিনই মনে হয় বলতেছিলাম, মুখের কথা মুখেই লেগে আছে যে সবুজ চার্টে সবুজ মানেই ভালো। আজকে কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। সো এই ভালোকে কিন্তু আমি ভালো বলতে চাচ্ছি না। কারণ এই যে এই লম্বা যে স্তম্ভ দাঁড়িয়ে আছে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি এখানেও আমরা দেখেছি আপসুইং এর পরে গিয়ে কিন্তু কারেকশন হয়েছে। সো এক্সপেক্টেড তো কারেকশন। আর ভলিউম কন্টিনিউ হলে কিন্তু আরো উপরের দিকে যেতে পারে। পিপল ইন্সুরেন্স প্রপার আপসুইং হচ্ছে। আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা। প্রগতি ইন্সুরেন্স চার্টার সবুজ মানেই কিন্তু ভালো। প্রগতি লাইফ রিফ্লেকশন তো মোটেও ভালো করতে পারে নাই। প্রিমিয়ার সিমেন্ট এগুলোকে আসলে সেল সিনারি বলতে চাই। প্রপার একটা আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল খুব একটা পজিটিভ কিছু নাও হতে পারে। কাশেম আজকের রিফ্লেকশন 50-50 মানে এই সেল সিনারিও ইনফ্যাক্ট এগুলোকে আমি সেল সিনারি বলতে চাই। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। কুইন সাউথ এর কথাও বলতে চাই যে গতকাল রিফ্লেক্টেড হয়েছিল। আজকে কিন্তু ভালো রিফ্লেকশন আসে নাই। রহিমা ফুড প্রপার সেল সিনারি বলতে চাই। যেহেতু ভলিউম অ্যাক্টিভ আছে সেল সিনারি হলেও আপসুইং আরো ফেস হতে পারে। আরেকটি সিরামিক জায়গাটা ভালো। এটাও বাউন্স ব্যাক ক্যান্ডেল হতে পারে ভলিউমের কন্টিনিউশনটা থাকলে। র‍্যান্ড ফাউন্ড্রি সেল সিনারি টাইপই মনে হচ্ছে যেহেতু ভলিউমের ডেভেলপমেন্ট নাই। আরডি ফুড ক্যান্ডেল তো ভালো হচ্ছে কিন্তু ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই। ইনডিসাইসিভ। রিলায়েন্স ওয়ান প্রিভিয়াস সুইং এর টপ থেকেই ছোট একটা রেজিস্ট্যান্স পেয়েছে। এটা যদি সাকসেসফুলি ব্রেক করে যায় তাহলে হয়তো নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। রিং শাইন এই দীর্ঘ ডাউন ট্রেনের জার্নিতে কিন্তু এই প্রথমবারের মতো সাকসেসফুলি মুভিং এভারেজ 20 র উপরে যেতে পেরেছে। ভলিউম কন্টিনিউ হলে কিন্তু ভালো করার স্কোপ ক্রিয়েট হতে পারে। রবি ইনডিসাইসিভই বলতে চাচ্ছি। রূপালী ইন্স্যুরেন্স সেল সিনারি বলতে চাচ্ছি। রূপালী লাইফ আজকের রিফ্লেকশন তো ভালো না। সাইফ পাওয়ার সেল সিনারি রিফ্লেকশন। কিন্তু এর আগেও কিন্তু এই সেল সিনারি রিফ্লেকশন হয়ে কিন্তু আরেকটা সুইং এর আপসুইং এর ফেজে গিয়েছিল যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। এখান থেকেও কিন্তু এরকম সিনারিও হতে পারে। মানে এরকম যে হবে তার কিন্তু কোনো আলামত এখন পর্যন্ত নাই। সালভো কতদিনই তো বলতেছিলাম ডাউন ট্রেন্ডে আছে। সো আজকের রিফ্লেকশনে ভালো আসে নাই। ভলিউমটাও কমে গেছে।
সমতলে দেওয়ার যেহেতু মুভিং এভারেজের উপরে এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। লেটস সি। সন্ধানী ইন্স্যুরেন্স উপরের দিকে যাওয়ার ইনটেনশনস ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে। সাপোর্ট প্রপার তো একটা আপসুইং হলো মুভিং এভারেজ এই জায়গাটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটি দেখার বিষয়। এসবিএসসি ব্যাংকের মধ্যেও কিন্তু অ্যাক্টিভিটি পরিলক্ষিত হয়েছে আজকে। মুভিং এভারেজ 50 এর উপরেও চলে গেছে। ভলিউম অ্যাক্টিভ থাকলে আরো উপরে যাওয়ার স্কোপ থাকতে পারে। সিপল আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। আবার একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু একটা রিটেস্ট সিনারিও জেনারেট হতে পারে। শাসারেনিম টাপ সুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। যেহেতু ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। সিল্কো ফার্মা তো আজকে ভালো করেছে। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে সুইং কিন্তু আরো উপরের দিকে যেতে পারে। লেটস সি। সো ভলিউমটা খুবই ভাইটাল হবে। সিলভাও কিন্তু ছোট পরিসরে রিফ্লেক্টেড হয়েছে। লেটস সি। সিমটেক্স ইনডিসাইসিভই বলতে চাই। সিনো বাংলা তো আজকেও রিফ্লেক্টেড হয়েছে। কিন্তু এই সুইং এর প্রিভিয়াস সুইং এর টপের এই জায়গাগুলো আছে। একটা রেজিস্ট্যান্স এর জায়গা আছে ছোট হলেও। ভলিউমের কন্টিনিউশন থাকলে এখান থেকে উপরে যেতে পারবে। এসকে ট্রিমস ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ, ভলিউম ওয়াইজ লুকস ভেরি গুড। এট লিস্ট মুভিং এভারেজের কিন্তু নিচেই আছে। একটা কনসলিডেশন ফেজেই আছে। ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড। সোনালী আঁশ তো আজকে খুবই ভালো করেছে। সো ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে আমার কাছে মনে হয় আরো উপরে যাওয়ার স্কোপ ক্রিয়েট হবে। লেটস সি। সোনালী পেপার নিয়েও গতদিন বলতেছিলাম যে প্রপার একটা বাউন্স ব্যাক ছিল। ভলিউমটা খুবই সুন্দর ছিল। দেখা যাক যে এই আপসুইংটা কতদিন কন্টিনিউ করে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড। এই যে দীর্ঘ ডাউন ট্রেনের জার্নিতে এই প্রথমবারের মতো কিন্তু মুভিং এভারেজ 50 কে ক্রস করে যেতে পেরেছে। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর আসতেছে। ভলিউমটাও অ্যাক্টিভ আছে। লেটস সি। সোনারগাঁ এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়। ভলিউমটা পেয়েছে আপকামিং ডেজ ভলিউম পেলে এখান থেকে একটু বাউন্স ব্যাক হতে পারে। কিন্তু ডাউন ট্রেন্ডের ফ্লোতেই চলতেছে। সো খুব একটা ইন্টারেস্টেড না এই টাইপের স্টকে। এসপিসি রামেক কিন্তু আজকেও রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও গেইন করেছে। সো সামনে কিন্তু মুভিং এভারেজ এই 50 র রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। দেখা যাক যে এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা। স্কয়ার ফার্মা এগুলো কিন্তু বাউন্স ব্যাক হতে পারে। মানে ভলিউমটা একটু স্ট্রং এই লেভেলে থাকলে ভালো হতো। লেটস সি। এসএস স্টিল গতকালের ক্যান্ডেল প্লাস আজকে তো ভালো। মুভিং এভারেজ 20 এর উপরে সাকসেসফুলি চলে গেছে। সামনে যে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে যেটা যেখানে পেয়েছিল এইখানেও একবার পেয়েছিল। দেখা যাক যে এই জায়গাটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা। সামিট পাওয়ার এখন তো সিনারিও ভালো লাগতেছে না। কারণ ভলিউমটা ডিক্লাইন হয়ে গেছে। সান লাইফ ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো। লেটস সি। টাকাফুল যদিও আজকে একটু ভালো করেছে। তো ডিসাইসিভ কোনো কিছু না আসলে। চার্ট থেকে যে খুব একটা প্রেডিক্ট করার মতো এরকম না। তো এটা আমার কাছে রেজিস্ট্যান্স জোনই মনে হচ্ছে। তিতাস গ্যাস নিয়ে গতদিনই বলতেছিলাম যে আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। ইউনিলিভার তো নতুন করে দেখা যাচ্ছে আজকে ভলিউম পেয়েছে। ক্যান্ডেল ওয়াইজও ভালো এসছে। সো এখন ডাউন সুইং এই টাইপের ক্যান্ডেল কতটুকু বাউন্স ব্যাক হয় এই দেখার বিষয়। ইউনিয়ন ক্যাপ এখন পর্যন্ত তো ভালোই আছে। এই বাউন্স ব্যাক গুলার রিফ্লেকশন ভালো পাওয়া যাচ্ছে। লেটস সি। ইভনিং হোটেল থ্রেশহোল্ড জায়গায় বলতে চাই। পড়ে যাচ্ছে না, গুটি, গুটি পায়ে উপরের দিকেই যাচ্ছে। খুব ডিসাইসিভ কোনো কিছু না। ভলিউমের যে খুব যে ভালো ডেভেলপমেন্ট আছে তেমনও না। ইউনাইটেড ফাইন্যান্স আজকে আমার কাছে মনে হয় এই ছোট্ট আপসুইং এর পরে কারেকশন শেষ করে আবার উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ভলিউমগুলাও কিন্তু ইনক্রিজ করার চেষ্টা করতেছে। ইউনাইটেড ইন্স্যুরেন্স যেহেতু ভলিউম ডেভেলপ করতে পারে নাই, আমার কাছে সেলস ইনো টাইপই মনে হচ্ছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন যে কারেকশন হচ্ছে এই কারেকশনগুলোকে ডেফিনিটলি অবজারভেশনের মধ্যে রাখতে হবে। নিচে এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাই কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হবে। ওয়ালটনের কথাও বলতে চাই। সেল সিনারিও টাইপ ডেফিনিটলি ক্যান্ডেল একটা আপসুইং এর পরে গিয়ে কিন্তু যেহেতু কারেকশন হচ্ছে না, সো আমার কাছে মনে হয় সুইং এর ফেজ আরো বাকি হলেও হতে পারে। প্রপার একটা আপসুইং হয়েছে, ২ দিন কারেকশনে আবার আপসুইং হয়েছে, সেল সিনারিও হয়েছে। সেল সিনারিওর পরে কারেকশন না হলে কিন্তু সেটা সুইং এর আরো ফেজের দিকে যেতে পারে। ওয়াটা ডেফিনিটলি সেল সিনারিও। লেটস সি। যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, সুইং এর আরেকটা ফেজের দিকেও যেতে পারে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। অনেকদিন ধরেই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের আসলে আপসুইং হচ্ছে না। এখানে ছোট হলেও একটা আপসুইং হয়েছে, এখানেও হয়েছে। কিন্তু অনেকদিন ধরে আপসুইং হচ্ছে না। তো একটা আপসুইং হওয়া খুব দরকার। ওয়াইপিএল এটাকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাই। ভলিউম কিন্তু ডেভেলপ করতে পারে নাই। জাহিন টেক্সের মধ্যেও প্রপার সেল সিনারিও রিফ্লেকশন। পরিশেষে আমরা স্টকের আজকের ইনডেক্সের ইনফ্যাক্ট যদি ৩ মিনিটের চার্টটা দেখতে চাই, শুরু হয়েছে কিন্তু একটা আপসুইং দিয়ে, প্রপার একটা আপসুইং হয়ে তারপর সেল সিনারি হয়ে তার চেয়েও বেশি কিন্তু ডাউন সুইং হয়েছে। আবার উপরে করার চেষ্টা করেছে, পারে নাই। সাইড প্লে করে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে। সো এভাবে চিন্তা করলে লাস্টের ফ্লো কিন্তু উপরের দিকেই মানে সেলারের চেয়ে কিন্তু বায়াররাই অ্যাক্টিভ। সো আগামী দিনেও এই বায়ারের অ্যাক্টিভিটি থাকবে। এই আশাবাদ ডেফিনিটলি ব্যক্ত করতে চাই। আর ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে বললে এই যে প্রপার একটা আপসুইং হচ্ছে সেগুলাকে অপরচুনিটি হিসেবে নেন।
যেটার মধ্যে ধরেন একটা আপসুইং এর পরে সেল সিনারিও হয়েছে। সো সেখানে সেল এক্সিকিউট করেন, এটলিস্ট 50% সেল এক্সিকিউট করে কিছু প্রফিট নেন। এইটার সেল এক্সিকিউট করে অন্য একটা স্টকের মধ্যে একটা আপসুইং এ গিয়ে এই নিচে এসে এখানে কোনো বাউন্স ব্যাক আছে কিনা ওইটাতে নতুন করে এন্ট্রি ট্রাই করেন। সো এইভাবে করলে আপনার ট্রেডিং এর পুঁজিটাও সেফ থাকবে আমার কাছে মনে হয়। কারণ একটা আপসুইং এর উপরে গিয়ে ট্রেড প্ল্যান করার চেয়ে একটা ডাউন সুইং এর নিচে এসে বাউন্স ব্যাক এ ট্রেড প্ল্যান করাটা ইজি। প্রফিটের সম্ভাবনাটা বেশি থাকে। সো ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে। সো আপনি সেল সিনারিওতে সেল এক্সিকিউট করেন। আবার ডাউন সুইং এর বাউন্স ব্যাক এ বাই ট্রাই করেন। সো এইভাবে আপনার ট্রেডটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। কারণ আপসুইং হয় কিন্তু আসলে ডাউন সুইং আসার জন্য। কারণ এই মুভিং এভারেজ 50 থেকে যদি একটা রেজিস্ট্যান্স পেয়ে এই যে এই ধরনের প্রপার কারেকশন এ চলে আসে, সো আপনি কিন্তু কাউকে ব্লেম করতে পারবেন না। সো আপসুইংটাকে ডেফিনিটলি একটা ট্রেড অপরচুনিটি হিসেবে নেন। সো আগামী দিনে ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি অব্যাহত থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.